এভাবে আর মাছ খুঁজে খুঁজে খেতে ইচ্ছে করে না। ইস, যদি কেউ আমাকে মাছ খুঁজে এনে দিত কতই না ভালো হতো। শুধু নদীর জলে ভেসে থাকতাম আর মাছ খেতাম। এই বলে হাঁস যখন নদীর জলে মাছ খোঁজার চেষ্টা করছিল, ঠিক তখনই হাঁস দেখতে পায় নদীর জলের ভেতর থেকে জাদুই দণ্ড হাতে এক জলপরি ভেসে ওঠে। এরপর লাখ লাখ ঝটকা, তাড়াতাড়ি নদীর জলের উপর একটা বিশাল বড় পদ্মফুল তৈরি হয়ে যা। লাখ 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 ঝটকা। যাক, পদ্মফুল তৈরি হয়ে গেছে। এবার এই পদ্মফুলের উপর আমি আরাম করে ঘুমাবো। আমার গায়ে রোদ লাগবে আর সেই রোদে আমি শক্তি সঞ্চয় করব। এই বলে জলপরি পদ্মফুলের উপর জাদুই দণ্ড রেখে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে হাঁস এসব দৃশ্য দেখে ফেলে, তারপর খুশি হয়ে বলে, একে দেখছি আমি, জলপরি তার জাদুই দণ্ড দিয়ে জাদু করে নদীর উপর এত বড় পদ্মফুল নিয়ে এলো। ওই জাদুই দণ্ড যদি একবার আমি চুরি করতে পারি, তবে জাদুই দণ্ডের দ্বারা আমি অনেক মাছ নিয়ে আসতে পারবো আর মজা করে মাছ খেতে পারবো। যাই যাই, তাড়াতাড়ি জাদুই দণ্ডটা চুরি করি। এই হাঁস, তুই আমার জাদুই দণ্ডতে হাত দিয়েছিস? তোর এত বড় সাহস! আমার ঘুমের সুযোগ নিয়ে চুরি করতে এসেছিস আমার জাদুই দণ্ড? আসলে না না, আমি জাদুই দণ্ড চুরি করতে আসিনি। চুপ কর চোর হাঁস, তোর মনের মধ্যে কি চলছে আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি। আমি হলাম এই নদীর জলের রানী জলপরি। তুই তার জাদুই দণ্ড চুরি করার দুঃসাহস দেখিয়েছিস। বের হয়ে যা এই নদী থেকে, বের হয়ে যা, নয়তো তোকে ঝিনুকের মধ্যে সারা জীবনের জন্য বন্দি করে রাখবো। না না জলপরি, আমার ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি এই নদী থেকে। এই বলে হাঁস নদীর জল থেকে উঠে পড়ে আর বনের রাস্তা ধরে অজানা উদ্দেশ্যে হাঁটতে থাকে। আর জলপরির উপর রাগে গজগজ করতে করতে বলে, শুধুমাত্র জলপরি জাদুই শক্তি আছে বলে কিছু করতে পারলাম না, নয়তো আমার ঠোঁট দিয়ে ঠোকর দিতাম। আমাকে তাড়িয়ে দিল নদী থেকে, এবার আমি কোথায় যাব? হ্যাঁ, কোনোদিন যদি সুযোগ পাই ওই জলপরিকে আমি নদী থেকে তাড়িয়ে দিব। এসব বলতে বলতে হাঁস বনের মধ্যে একটি পুকুর পাড়ে এসে পৌঁছায়। আর সেই পুকুর দেখে হাঁস আনন্দে বলতে থাকে, এই তো আমার থাকার নতুন জায়গা পেয়েছি। বাহ, কত বড় পুকুর! এই পুকুরে আরাম করে সাঁতার কেটে বেড়াতে পারবো। কোনো জলপরি এসে আমাকে আর কিচ্ছু বলতে পারবে না। শালিক, আজ কত ফল পেয়েছি বনে। এই ফল ঘরে রেখে আমি অনেকদিন খেতে পারবো। আমি শস্যদানা অনেক সংগ্রহ করতে পেরেছি। 1 মাস আর বাসা থেকে বের হতে হবে না। চল চল, বনের সন্ধ্যা নামার আগে যে যার বাড়িতে চলে যাই। আরে, দারুণ জায়গাতে এসেছি তো। এখানে তো দেখছি পাখির বাসা। আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এসেছে। কিভাবে পাখিদের বোকা বানিয়ে তাদের থেকে খাবার নিয়ে খাবো। পাখিদের বোকা বানানোর জন্য আগে পুকুরের মাঝে একটা লতা পাতা দিয়ে ছোট্ট ঘর বানাতে হবে। যেই ঘরে আমি সবার চোখে আড়ালে থেকে লুকিয়ে থাকবো। যাই, আর কথা না বাড়িয়ে আগে কাজ শুরু করে দেই। এই বলে হাঁস পুকুরের মাঝে লতা পাতা বাঁশ কাঠ দিয়ে ছোট্ট একটা ঝুপড়ি ঘর বানায় আর সেই ঘরে ঢুকে পড়ে। অন্যদিকে কবুতর সেই পথ দিয়ে যাওয়ার সময় বলে ওঠে, ওফ, আমার বড্ড জলের তেষ্টা পেয়েছে। যাই, পুকুর পাড়ে নেমে একটু জল খাই। এই তো একটা পাখি, যাই একে দিয়ে প্রথমে কাজ শুরু করে দেই। এই পাখি, জল খাচ্ছিস বুঝি? কে কে কথা বলছে? আশেপাশে তো কেউ নেই। আমি হলাম সোনার হাঁস। তোর সামনে যে ঝুপড়ি দেখতে পাচ্ছিস সেখানেই আমার বাস। শোন, তোকে একটা কথা বলি। তুই যদি তোর বাড়ি থেকে ভালো মন্দ রান্না করে আমাকে খাওয়াস আর সেই খাবার যদি আমার খুব ভালো লাগে, তবে আমি আমার একটা সোনার পালক তোকে দিয়ে দেবো। সোনার পালক পেয়ে তুই অনেক ধনী হয়ে যাবি। সোনার হাঁস? এই পুকুরে সোনার হাঁসের বাস? দেখা দাও সোনার হাঁস, তুমি আমাকে দেখা দাও। তোমাকে দেখে আমি আমার চোখ ধন্য করি। মূর্খ তুই! আমার দেখা পাওয়া কি এত সোজা? আমাকে দেখলে চোখ তোর জ্বলে যাবে। তাই তুই কেন কেউ আমাকে দেখতে চাওয়ার চেষ্টাও যেন না করে। যা বলেছি তাই কর, আর পাখিদের মাঝেও কথাটা ছড়িয়ে দে, নয়তো সোনার পালক পাবি না। রাগ করো না সোনার হাঁস, আমি তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছি আর সব পাখিদের তোমার কথা বলেও আসছি। এই বলে কবুতর পুকুর ঘাট থেকে চলে যায় আর তার বাড়ির দিকে যেতে থাকে। কবুতর তার বাড়ির দিকে যাওয়ার সময় একটা গাছে সব পাখিদের বসে থাকতে দেখে আর সেখানে গিয়ে কবুতর বলে, তোমরা এখানে বসে আছো? আমি তোমাদের জন্য একটা খবর নিয়ে এসেছি। কি খবর কবুতর? বলছি তোমাদের সব বলছি। এই বলে কবুতর সোনার হাঁসের সমস্ত কথা খুলে বলে। সব শুনে বনের পাখিরা আনন্দে বলে ওঠে, কি বলছিস রে কবুতর? পুকুরে সোনার হাঁস এসেছে, আমরা যাবো পুকুর পাড়ে।
চলো চলো আমরা বাড়ি থেকে রান্না করে পুকুর পাড়ে যাই। সব পাখিরা ইগলের কথাতে সম্মতি জানায়। তারপর তারা যার যার বাড়িতে গিয়ে রান্না করে। তারপর সবাই সেই রান্না করা খাবার নিয়ে পুকুর পাড়ে চলে আসে। সোনার হাঁস, আমরা সব পাখিরা তোমার জন্য খাবার রান্না করে এনেছি। তুমি খেয়ে বলো কেমন হয়েছে। কার খাবারের বিনিময়ে তুমি সোনার পালক দিবে? বাহ, ভালো করেছিস তোরা। এবার তোদের খাবারের পাত্রগুলো পুকুরের জলে ভেসে দে। জলের ঢেউয়ে খাবারের পাত্রগুলো আমার ঘরের ভিতরে চলে আসবে। তারপর আমি খাবার খেয়ে বলবো কার খাবারের স্বাদ কেমন হয়েছে, কে পাবে আমার সোনার পালক। ঠিক আছে, আমরা তবে তাই করছি। এই বলে সব পাখিরা তাদের রান্না করা খাবারের পাত্র পুকুরের জলে ভাসিয়ে দেয়। আর জলের ঢেউয়ে খাবারের পাত্র হাঁসের কাছে চলে আসে। হাঁস খাবারের পাত্রগুলো পেয়ে চুপি চুপি বলে, আহা, খাবারের ঘ্রাণে তো বুঝতে পারছি খাবারগুলো অনেক ভালো হয়েছে, কিন্তু বনের বোকা পাখিদের সোনার পালক না দেওয়ার জন্য কিছু একটা বলতেই হবে। কি করি কি বলি? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। ছি 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 ছি, থু, এসব কোনো খাবার হলো নাকি? সব পাখির খাবারের স্বাদ অনেক বাজে হয়েছে। আমি তোদের কিছুতেই সোনার পালক দিব না। যা আরো ভালো খাবার রান্না করে নিয়ে আয় আমার জন্য। তুমি রাগ করো না সোনার হাঁস, আমরা আবার তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছি। এই বলে বনের পাখিরা পুকুর পাড় থেকে বাড়িতে চলে যায় আর সোনার হাঁসের জন্য রান্না করতে থাকে। অন্যদিকে হাঁস পাখিদের দেয়া খাবারগুলো গপ গপ করে মুখে পুড়তে থাকে। আর অট্ট হাসি হেসে বলে, বনের পাখিদের বোকা বানানো খুব সহজ। উফ, একটু বুদ্ধি করলে কত মজার খাবার পাওয়া যায়, কোনো পরিশ্রমই করতে হয় না। এই বলে হাঁস পেট ভরে খাবার খায়। কিছুক্ষণ পর বনের পাখিরা আবার তাদের রান্না করা খাবার নিয়ে পুকুর পাড়ে এসে হাজির হয়। আর সোনার হাঁসকে ডেকে বলে, সোনার হাঁস, আমরা সব পাখিরা আবার তোমার জন্য রান্না করে এনেছি। আবার আগের মতো করে তোরা আমার কাছে খাবার পাঠা। বনের পাখিরা আবার পুনরায় একই পদ্ধতিতে হাঁসের কাছে খাবার পাঠায়। হাঁস খাবার খেয়ে ঠিক আগের কথাই বলতে থাকে, ছি 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 ছি, থু, এগুলো কোনো খাবার হলো নাকি? তোরা আবার রান্না করে নিয়ে আয়। হাঁসের এমন কথা শুনে ঈগল সব পাখিদের মাঝে চুপি চুপি স্বরে বলতে থাকে, আমার কেমন জানি ব্যাপারটা সন্দেহ লাগছে। বারবার এত ভালো করে রান্না করে নিয়ে আসছি, কিন্তু সোনার হাঁসের একবারও কারো খাবার পছন্দ হচ্ছে না। সোনার হাঁসের নামে কেউ প্রতারণা করছে না তো? কেউ আমাদের বোকা বানাচ্ছে না তো? ঠিকই বলেছো ঈগল, কিন্তু আমাদের সাথে যে প্রতারণা হচ্ছে বুঝবো কি করে? ওই ঝোপড়ি ঘরের কাছে আমাদের যাওয়া যে নিষেধ। দাঁড়াও, আমার কাছে বুদ্ধি আছে। ডাইনি, ঝুপড়ি ঘরের উপর ডাইনি এসে বসেছে। ডাইনির কথা শুনে হাঁস ঝুপড়ি ঘরের মধ্যে ভয় পেয়ে যায়। দিক বিদিকার কোনো দিক চিন্তা না করে ঝুপড়ি ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, কোথায় ডাইনি? বাঁচাও আমাকে, বাঁচাও। হাঁস ঝুপড়ি ঘরের বাহিরে আসার সাথে সাথে সব পাখিরা হাঁসকে দেখে ভীষণ অবাক হয়ে যায় আর বলে, কি এটা তো দেখছি সাধারণ হাঁস। আরে এই হাঁস তবে নিজেকে সোনার হাঁস বলে পরিচয় দিচ্ছিল, আমাদের বোকা বানিয়েছে। হায় রে, এবার আমি ধরা পড়ে গেলাম। আসলে হয়েছেটা কি? সত্য কখনো চাপা থাকে না। দুষ্টু হাঁস, এভাবে তুই আমাদের বোকা বানিয়েছিস। তোকে শাস্তি দিব, আমরা কঠিন শাস্তি দিব। ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি চলে যাবো এখান থেকে, তোমরা আমাকে শাস্তি দিও না। যা, চলে যা হাঁস, চলে যা। এইভাবে ধরা পড়ে হাঁস পুকুর থেকে চলে যায় আর বনের পাখিরা প্রতারক থেকে মুক্তি পায়। এমনই সব মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।